আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং ডিসিপ্লিন। আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটা অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজেবাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভাইয়ের এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না? আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়ে কথা হচ্ছিল না। জি, আমাকে বলে আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা, আমি এক বাক্যে হ্যাঁ করে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো ওইটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছিলেন আগে হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যে জায়গাটা আছি সেই জায়গা থেকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোন স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগে যে সিনেমা দেখতাম যে তার গাড়ি যেত, আপনি কিন্তু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক আগে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, আমার এই মুহূর্তে আমার কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এ ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করবো যে কাজটা সেই কাজটা করতে পারছেন, নট টু ডু আদার থিংস। থ্যাংক ইউ। লাস্ট কোয়েশ্চেন নামাজ হয়ে যাচ্ছে ওই জন্য সরি ঘটনা কারণে আমি অনুষ্ঠান করবো আজকে 30 মেতে এখানটায় এই পরিক্রমাটা শুরু হয়েছে ফিনান্সিয়াল ইস্যু নিয়ে, এবং যেই ব্যাপারটা আসলে প্রকাশক পেয়েছে অনাস্থা সেখানে ব্যাংক ট্রান্সফার নিয়ে অনেক প্রশ্ন ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমানতটা হচ্ছে এই মুহূর্তে আপনার নেতৃত্বে ক্রিকেট বোর্ডের কাছে। যেসব জায়গায় অথবা যে ইনস্টিটিউশনে ইনস্ট্যান্ট কিছু ব্যাংক ট্রান্সফার হয়েছিল, পোস্ট ফ্যাক্টর অ্যাপ্রুভাল নিয়েছিল, শুরু থেকে নেওয়া হয়নি, বোর্ডকে শুরুতে জানানো হয়নি, মহাপরিষদকে জানিয়েছেন। সেই জায়গাগুলো থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আমানতটা আপনারা সিকিউর করার চেষ্টা করবেন কিনা ভালো জায়গায়, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটার উত্তর দেই আমি। আমরা কিন্তু এই ব্যাপারে ডিটেইল আলোচনা করি, তবে আমরা আমাদের এই আজকের আলোচনার ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফপি নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করবো এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরো 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। সো অবশ্যই এই টাকা এই যে ফান্ডগুলো আছে সেগুলো কিভাবে আমরা আরো বেটার ভাবে এবং বেটার ওয়েতে আমরা ইউজ করতে পারি, বা আমরা এমন একটা জায়গায় এটা ব্যবহার করতে চাই বা আমরা কন্টিনিউ করতে চাই, বা আপনি বলতে পারেন যে আমরা আরো জানতে চাই, তখন আমরা এটা নিয়ে কাজ করতে পারি। কারণ এন্ড অফ দ্য ডে অবশ্যই আমরা এটা রিইনভেস্টিগেট করবো। রিইনভেস্টিগেট করবেন। আরেকটা ব্যাপার, আপনি শুরুতেই বলেছেন যে বোর্ড প্রেসিডেন্ট তখন দুজনই মিডিয়ার সঙ্গে আমাদের ইন্টারাকশনটা বেশি। ফারুক ভাই যেদিন আসলেন বললেন যে আমি মিডিয়াতে কম কথা বলবো, দেখা গেল যে বোর্ডের সঙ্গে ওনার 3 মাসে 100 দিনের 100+ বেশি কথা হয়ে গেছে। তো আপনি কি কথায় বলতে বেশি কাজ করে দেখেন? আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, একটা আমার উচিত ছিল আগেই যে গত 3 দিনে প্রায় কয়েকশো ফোন পেয়েছি এবং আপনাদের অনেকের ফোন ধরে আপনারা রেগে আছেন আমি জানি। তো আপনি যে ক্ষমা করে দেবেন এর জন্য। আর যে কথাটা বললেন, আমরা এখানে চেষ্টা করবো, যেমন ধরেন ক্রিকেট অপারেশনস এর যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে করবো, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যিনি কমার্শিয়াল, যে জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা, এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটা আমি যেটা আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো মিডিয়ার প্লেসটা নেই, চেষ্টা করবো না আসতে। তো আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরো বেটার। আমার নাম